জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় ভক্তরা, রাধাকৃষ্ণ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। শ্রীকৃষ্ণ বলেন, সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু এটি চিরন্তন। মিথ্যের পথ সহজ হতে পারে, কিন্তু এটি ক্ষণস্থায়ী। যারা মিথ্যের মাধ্যমে সাফল্য পেতে চায় তারা হয়তো সাময়িকভাবে সফল হয়, কিন্তু তাদের জীবন কখনো শান্তিতে পূর্ণ হয় না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি দুঃখের সময় ভেঙে পড়ে না, বরং নিজেকে আরও শক্তিশালী করে তোলে, সে প্রকৃত বিজয়ী হয়। জীবন এক যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিটি দিনই নতুন এক যুদ্ধ, নতুন এক চ্যালেঞ্জ। এই পৃথিবীতে কেউ কষ্ট ও দুঃখের ঊর্ধ্বে নয়, কিন্তু পার্থক্য এখানেই যে কেউ কষ্টকে পরাজয় হিসাবে দেখে আর কেউ কষ্টকে নিজের শক্তি হিসাবে গ্রহণ করে। যারা কষ্ট থেকে শেখে তারা জীবনে সাফল্য পায়, আর যারা কষ্টের কাছে হার মানে তারা সারা জীবন অন্ধকারে ডুবে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, জীবন একটি সমুদ্রের মতো, যেখানে কখনো শান্ত ঢেউ আসে, আবার কখনো বিশাল ঝড় ওঠে। যে ব্যক্তি এই সমুদ্রের প্রকৃত স্বরূপ বোঝে, সে কখনো হতাশ হয় না, কারণ সে জানে ঢেউয়ের ওঠাপড়া এটাই স্বাভাবিক। শ্রীকৃষ্ণ বলেন, যখন মনে হবে তুমি একা, তখন জেনে রেখো আমি তোমার সঙ্গে আছি। যারা সত্য, ন্যায় ও ধর্মের পথে চলে তাদের পাশে সবসময় ভগবান থাকে। যারা অন্যকে কষ্ট দেয়, অন্যের ক্ষতি করে, তারা সাময়িকভাবে সফল হতে পারে, কিন্তু তারা কখনোই শান্তি পায় না। সত্যিকারের জয় সেই ব্যক্তির যারা সৎ পথে অবিচল থাকে। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। শ্রীকৃষ্ণ বলেন, কখনো সময় নষ্ট করো না, কারোর সময় একবার চলে গেলে আর ফিরে আসে না, কিন্তু ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই। তাই বর্তমানকে উপভোগ করো, বর্তমানকে কাজে লাগাও, বর্তমানেই নিজেকে গড়ে তোলো। আজ যদি তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে আগামীকাল তোমার জীবন সুন্দর হবে। অনেকে ভাবে সুখ কেবল বাহ্যিক জিনিসের উপর নির্ভর করে, অর্থ, প্রতিপত্তি, খ্যাতি, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সুখ আসে তোমার মন থেকে, বাহ্যিক জিনিস থেকে নয়। যদি তুমি তোমার মনকে শান্ত করতে পারো, তাহলেই কোনো দুঃখ কষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না। যদি তুমি তোমার চাহিদা সীমিত রাখো, তাহলে তুমি সবসময় তৃপ্ত থাকবে। অতিরিক্ত আকাঙ্ক্ষাই মানুষের দুঃখের মূল কারণ। শত্রুতা ও ঘৃণা মানুষকে দুর্বল করে তোলে। যারা সবসময় অন্যদেরকে ক্ষতি করার কথা ভাবে, তারা নিজেরাই সবচেয়ে বেশি কষ্ট পায়। ক্ষমা সবচেয়ে বড় শক্তি। অনেকেই ভাবে ক্ষমা দুর্বলতার চিহ্ন। আসলেই ক্ষমা করা মানেই নিজের মনকে শান্ত রাখা। যারা ক্ষমা করতে জানে তারা সবসময় সুখী থাকে। জীবনে অনেক মানুষ আসবে, অনেক মানুষ যাবে। কেউ তোমাকে ভালোবাসবে, কেউ তোমাকে আঘাত দেবে, কিন্তু যে ভালোবাসা নিঃস্বার্থ, সেটা কখনোই নষ্ট হয় না। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বোঝাপড়া দরকার। যারা সত্যিকারের তোমার আপন, তারা কোনো পরিস্থিতিতে তোমাকে ছেড়ে যাবে না। অনেকে ভাবে তারা যত বেশি অর্থ উপার্জন করবে তত বেশি সুখী হবে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থই সব কিছু নয়। যদি তুমি সবসময় টাকার পিছনে দৌড়াও, তবে তুমি কখনোই শান্তি পাবে না। জীবনে ভালোবাসা, বন্ধুত্ব, সততা, সুখ, এই জিনিসগুলি সত্যিকারের সম্পদ। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি অন্যের সাফল্যে ঈর্ষা করে, সে নিজের সাফল্যের পথ বন্ধ করে দেয়। যদি তুমি সত্যিকারের সফল হতে চাও, তবে অন্যদের সাফল্যে আনন্দিত হও এবং নিজেকে উন্নত করার জন্য কাজ করো। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে, সে একদিন সবচেয়ে বড় পুরস্কার পায়। অনেক সময় তুমি ভাবতে পারো তুমি পরিশ্রমের ফল পাচ্ছ না। প্রকৃতপক্ষে সঠিক সময়, সঠিক ফল তোমার কাছে আসবে। লোভ তোমাকে সব কিছু থেকে বঞ্চিত করবে। যদি তুমি সব কিছুর পাওয়ার জন্য লোভ করো, তাহলে যেটুকু আছে সেটাও হারাবে। সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে না, সে একদিন নিজের জীবন নষ্ট করে ফেলে।
সময়কে অবহেলা করো না, কারণ সময় চলে গেলে তা আর ফিরে আসে না। তাই সময়কে কাজে লাগাও, বৃথা সময় নষ্ট করো না। নেতিবাচক চিন্তা মন থেকে সরিয়ে দাও। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি সবসময় নেতিবাচক চিন্তা করো তাহলে তুমি জীবনে পিছিয়ে পড়বে, তাহলে তোমার জীবনও নেতিবাচক হয়ে যাবে। ইতিবাচক চিন্তা করো, আশাবাদী হও, তাহলেই জীবনে ভালো কিছু ঘটবে। সফলতা রাতারাতি আসে না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি প্রতিদিন উন্নত করতে চেষ্টা করে সে একদিন সবচেয়ে বড় সফলতা পায়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে একটি শিক্ষা, প্রতিটি মুহূর্ত তোমাকে নতুন কিছু শেখাবে। শেখার ইচ্ছা রাখো, ধৈর্য ধরো, বিশ্বাস রাখো এবং কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করো না। সত্য, ন্যায়, ভালোবাসার পথে প্রকৃত সফলতা ও শান্তি পাওয়া যায়। যখন সমস্যা আসে তখন মনে রেখো, এটি শুধু এক মুহূর্ত, এটি চিরস্থায়ী নয়। সুখ ও দুঃখ দুটোই সময়ের সঙ্গে পরিবর্তন হয়, তাই কোনো অবস্থাতেই অস্থির হও না। মানুষ তার কর্মের দ্বারা গঠিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, তোমার বর্তমান অবস্থা তোমার অতীতের কর্মের ফল, আর তোমার ভবিষ্যৎ নির্ভর করছে তোমার বর্তমানের কাজের ওপর। তাই যদি তুমি ভালো ফল চাও তাহলে এখন থেকে তুমি ভালো কর্ম করো। প্রতিটি ভালো কাজ তোমার ভবিষ্যৎকে সুন্দর করবে। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি তোমার স্বপ্নকে সত্যি করতে চাও তবে তোমাকে ভয় দূর করতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে চলে তার জন্য জয় একদিন নিশ্চিত হয়ে যায়। যদি তুমি সংকটের মুখে দাঁড়িয়ে লড়তে পারো তবে তুমি অবশ্যই সফল হবে। নীরবতাই অনেক প্রশ্নের উত্তর। শ্রীকৃষ্ণ বলেন, সব কিছুতে প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই, কিছু উত্তর সময় নিজেই দিয়ে দেবে। আমরা প্রায় অযথা বিতর্কে জড়িয়ে পড়ি, কিন্তু কিছু পরিস্থিতিতে নীরব থাকাই শ্রেষ্ঠ উত্তর, কারণ সময়ই সব সত্য প্রকাশ করে। নিজের ওপর বিশ্বাস রাখো, অন্যের কথায় নিজেকে ভেঙে ফেলো না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের শক্তিকে চিনতে পারে সে সত্যিকারের বিজয়ী। অনেক সময় আমরা অন্যদের সমালোচনা করার কারণে বিশ্বাস হারিয়ে ফেলি, কিন্তু মনে রেখো, যারা তোমার সমালোচনা করছে তারা তোমার সাফল্যের পথে বাধা নয়, বরং তোমাকে আরও শক্তিশালী করে তুলছে। শ্রীকৃষ্ণ বলেন, কখনো নিরাশ হও না, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। জীবনে দু ধরনের মানুষ থাকে, একদল সবসময় সুযোগ খোঁজে আর একদল তারা সবসময় অজুহাত খোঁজে। যারা সুযোগ খোঁজে তারা একদিন সাফল্যের চূড়ায় পৌঁছে যায়, আর যারা অজুহাত খোঁজে তারা সারা জীবন ব্যর্থতার আড়ালে ডুবে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, সত্য কখনো পরাজিত হয় না। অনেক সময় আমরা মনে করি মিথ্যের মাধ্যমে দ্রুত সাফল্য পাওয়া যায়, কিন্তু এসব ক্ষণস্থায়ী। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু এটি দীর্ঘস্থায়ী ও সম্মানের। যদি তুমি সত্যের পথে চলো তাহলে হয়তো শুরুতে কষ্ট হবে, কিন্তু শেষ পর্যন্ত তোমার বিজয় নিশ্চিত। হরে কৃষ্ণ, রাধে রাধে।